তো আজকের এই ভিডিওতে আমি আমার এই টেলিস্কোপের সাহায্যে ব্লাড মুন ক্যাপচার করব। মিন্স চাঁদ একেবারে লাল টকটকে হয়ে যাবে রক্তের মতো। আর এটা সত্যি অনেক রেয়ার, এটা প্রায় 7 বছর আগে হয়েছিল। তো এখন অনেক মানুষের মাথায় কোয়েশ্চেন আসবে যে আসলে ব্লাড মুনটা কি আর এই ব্লাড মুনটা কখন হয়। মুন হচ্ছে জাস্ট পূর্ণ চন্দ্রগ্রহণ। মিন চাঁদ যখন একেবারে গ্রাস হয়ে যাবে পৃথিবীর ছায়া, তখন লাল দেখা যাবে। এখানে অনেক মানুষ বলবে যে চন্দ্রগ্রহণ দেখা চোখের জন্য ক্ষতিকর। আসলে এটা ভুল কথা। চন্দ্রগ্রহণ চোখের জন্য ক্ষতিকর না, কারণ সূর্যের আলো চাঁদে পড়ে, এরপরে আমাদের পৃথিবীতে আসে। আর চন্দ্রগ্রহণে কি হয়, শুধুমাত্র পৃথিবীর ছায়া চাঁদে পড়ে, তো এর ফলে তো কোনো ক্ষতি নেই। কিন্তু সূর্যগ্রহণ দেখার ক্ষতি আছে। আসলে সহজ কথায় বলতে গেলে, যদি কেউ সূর্যের দিকে নর্মালি যে কোনো দিন 10 মিনিটের জন্য তাকায়, তাহলে তার চোখ পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে। সো এই কারণে গ্রহণের সময় হোক বা নর্মাল দিনেই হোক, সূর্যের দিকে তাকানো চোখের পক্ষে ক্ষতিকর। এখন এখানে অনেক মানুষের মাথায় কোয়েশ্চেন আসবে, যেহেতু পৃথিবী ছায়ার কারণে চাঁদ ঢেকেই যাচ্ছে, তাহলে চাঁদ আসলে লাল হবে কেন? এর কারণটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল। সূর্যের বেশিরভাগ রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে বেঁকে যায়, কিন্তু শুধুমাত্র লাল রশ্মি বেঁকে চাঁদের মধ্যে পড়ে। এই কারণে চাঁদ লাল দেখায়। গ্রহণের সময় পৃথিবীকে চাঁদ থেকে দেখলে এরকম লাগবে। এখানে কিছু কিছু মানুষের মাথায় কোয়েশ্চেন আসবে, গ্রহণ হয় যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একটি রেখায় আসে, কিন্তু 29.5 দিনে চাঁদ পৃথিবীর চারিদিকে একটি ঘূর্ণায়ন সম্পূর্ণ করে। তাহলে ওই ঘূর্ণায়ন সম্পূর্ণ করার সময় একবার চন্দ্রগ্রহণ এবং একবার সূর্যগ্রহণ লাগলো না কেন? অ্যান্সারটা হচ্ছে, আমরা সারা জীবনই চাঁদকে পৃথিবীর চারিদিকে এভাবে ঘুরতে দেখেছি, কিন্তু আসলে চাঁদ পৃথিবীর চারিদিকে এভাবে ঘোরে। মিন্স চাঁদ পৃথিবীর সঙ্গে 5 ডিগ্রি হেলে ঘোরে, যার ফলে সবসময় গ্রহণ লাগে না। মাত্র ঘুরতে ঘুরতে সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একটি রেখায় আসে, তখন গ্রহণ লাগে, যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো গ্রহণ সম্পর্কে তো অনেক কিছু জানাই হলো, তো চলুন ক্যাপচারিং করা যাক। সো গাইস, তো এখন বাজে প্রায় 4টা, আর দেখতে পাচ্ছেন আমাদের স্কাই মোটামুটি পরিষ্কারই আছে। হ্যাঁ, একটু ওয়েস্ট সাইডে একটু মেঘ আছে, বাট ওটা সরে যাবে। আর আমাদের যে মেইন যে সাইডটা, সেই সাইডটা পরিষ্কার আছে, কিন্তু হালকা একটু নর্থ সাইডে হালকা একটু ক্লাউডস আছে, দেখতে পাচ্ছেন। এটা সরে যাবে, কারণ এটা আরও বেশি মেঘ ছিল, সেটা আস্তে আস্তে সরে গিয়েছে। দেখা যাক কীভাবে রাত পর্যন্ত এরকম থাকলে ক্যাপচারিং করা যাবে। A few moments later. তো খুশির খবর, আমাদের এখন বেশি মেঘও নেই আর চাঁদও দেখা যাচ্ছে, তো আমি আপনাদের দেখাচ্ছি। আর এখানে তো হালকা হালকা মেঘ আছে, বাট ওটা সরে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি বলেছিলাম আস্তে আস্তে সরে যাবে, আর সরে গিয়েছে। আর আমাদের মেইন থিং যেটা চাঁদ, সেটা উঠে গিয়েছে। হ্যাঁ, চাঁদের পাশে হালকা একটু ক্লাউডস আছে, বাট আমি জানি না কীভাবে, বাট চাঁদটা দেখা যাচ্ছে। ওই দেখুন গাইস, এখনো পর্যন্ত স্কাইটা মোটামুটি পরিষ্কার আছে। মিন্স এরকম যদি রাত্রে থাকে, তাহলে আমরা গ্রহণ দেখতে পারি। তো চলুন এখন দেখি আকাশ থেকে পরিষ্কার থাকে। গাইস, তো সাকসেসফুলি লুনার এক্লিপস পর্যন্ত কোনো মেঘ আসেনি, এখনও কোনো মেঘ দেখতে পারিনি। আর ওই দেখুন, লুনার এক্লিপস শুরু হয়ে গিয়েছে, আর ওর নিচে একটা তারা আছে, সেটা স্যাটার্ন, সেটাও দেখা যাচ্ছে, বাট এই ক্যামেরাতে দেখা যাচ্ছে না। এটা আমাদের যে মেইন থিং, মানে চন্দ্রগ্রহণ, সেটা সাকসেসফুলি দেখা যাচ্ছে। তো চলুন চাঁদ অর্ধেক হওয়া পর্যন্ত অপেক্ষা করি। সো গাইস, তো এটা হচ্ছে আমাদের চাঁদ, একেবারে অর্ধেক হয়ে গিয়েছে, ওই দেখুন। আর এটা এখন কেউ বলতেই পারবে না যে এটা এখন পূর্ণিমার চাঁদ। এটার মনে হচ্ছে হাফ চাঁদ যখন হয় না, হাফ মুন, সেরকম লাগছে। এটা সত্যিও অনেক সুন্দর, দেখায় সবথেকে সুন্দর দৃশ্যের মধ্যে একটা। A few moments later. তো গাইস, তো এটা হচ্ছে আমাদের মোস্ট ওয়ান্টেড ব্লাড মুন, আর উপরে আমাদের মুন দেখা যাচ্ছে, বাট এই ক্যামেরাতে দেখা যাচ্ছে না, বাট আমি খালি চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আর এটা অনেক লাল লাল টকটকে আর কম উজ্জ্বল, আর এই ক্যামেরাতে দেখতে গেলে হাফ মনে হচ্ছে। তো সেই কারণে আমি কনফার্মেশনের জন্য লাইট রুম দিয়ে একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখেছি যে আসলে কি এটা মানে ফ্রেমের মাঝখানে আছে নাকি। তারপরে এটা প্রসেস তো আমরা পরে করব, এটা জাস্ট কনফার্মেশনের জন্য। তো চলুন তাড়াতাড়ি করে ক্যাপচারিং করা যাক। গাইস, তো আমি এখন ব্রাইটনেস কমিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে ব্লাড মুন থেকে হালকা হালকা সাদা হওয়া শুরু করে দিয়েছে, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন। সেজন্য সরি, কারণ এরপর আমাদের ব্লাড মুনটা উজ্জ্বল আর লাল হয়ে গিয়েছিল, কিন্তু আমি এই ক্যামেরাতে আপনাদের দেখাতে পারি। আমরা ব্লাড মুনটা টেলিস্কোপ দিয়ে সাকসেসফুলি ক্যাপচার করেছি। তো A few moments later. তো আমাদের গ্রহণ প্রায় শেষের দিকে, আর আমরা ক্লাউড ছাড়া ক্যাপচার করতে পেরেছি, বাট আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তো সেই কারণে আমি একটা এক্সটার্নাল মাল্টিপ্লাগ খুলে নিয়ে আসি। তো চলুন তাড়াতাড়ি করে ক্যাপচারিং করে ফাইনাল রেজাল্টসগুলি দেখে নিই। এখানে আমি একটা জিনিসের জন্য আপনাদের কাছে সরি বলতে চাবো, কারণ হচ্ছে আমি এখানে প্রসেসিংয়ের টাইম ল্যাপস তৈরি করিনি, যেমন আপনি অন্যান্য ভিডিওতে দেখেন। কারণ এই ডেটা প্রসেস করতে আমার মোট 2 দিন লেগেছিল, আর এটা নিয়ে প্রসেসিং টাইম ল্যাপস তৈরি করলে তো আমার স্টোরেজই শেষ হয়ে যেত, এই কারণে। তো চলুন এখন আমার ফাইনাল রেজাল্টসগুলো দেখে নিই।
আর এখানে যত ডেটা আছে এটা হচ্ছে সব চন্দ্রগ্রহণী স্ট্যাক করা ডাটা, আর আমি র ডেটা সব ডিলিট করে দিয়েছি কারণ স্টোরেজ শেষ হয়ে যাচ্ছিল। আর একটা আমি র ডেটা ওপেন করে দেখাচ্ছি কয়েকটা। তো এখানে পাশে গেলে কয়েকটা টাইম ল্যাপসের মতো তৈরি হচ্ছে, যাই হোক, কিন্তু আমি আরও ভালো করে একটা টাইম ল্যাপস তৈরি করেছি এডিটিং অ্যাপ দিয়ে, ক্যাপকাট দিয়ে তৈরি করেছি। তো এটা হচ্ছে ক্যাপকাট দিয়ে তৈরি করা। ওইটা আমি প্রথম থেকে দেখাচ্ছি, অবশ্য ভিডিও লাস্টে দিয়ে দিব, তখন আপনাদের আরও ভালো লাগবে। তো দেখুন গাইস, তো গেল, লাল হলো, আবার ফিরে আসলো, তারপর আস্তে 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 আবার আগের মতো করে ফিরে আসলো। এরপরে এই ভিডিওকে আমি জিআইএফ ফরম্যাটে কনভার্ট করি, তারপরে রেজাল্টটা সেই এরকম। সো দেখতে পাচ্ছেন এটা এরকম। এটাকে জিআইএফ ফরম্যাটে কনভার্ট করার জন্য রেজুলেশন একটু কমে গিয়েছে, এটা জাস্ট স্টিকারের মতো করে ব্যবহার করা যায়, সেই হিসাবে আমি জিআইএফ ফরম্যাটে করেছি। তো চলুন এখন আমরা ব্লাড মুন দেখে নিই, মিনস ব্লাড মুনের যে ফাইনাল রেজাল্টসগুলি সেগুলো দেখে নিই। তো চলুন এখন আমরা ব্লাড মুনের রেজাল্টস দেখে নিই। সো এটা হচ্ছে ব্লাড মুনের রেজাল্টস, মিনস আমি ব্লাড মুনের ভিডিও ক্যাপচার করিনি, ছবি ক্যাপচার করেছি, মিনস ফটো, কারণ ছবিতেই ব্লাড মুন দেখা যাচ্ছিল, ভিডিওতে দেখা যাচ্ছিল না, আমি জানি না কেন। আর এটা হচ্ছে ব্লাড মুনের প্রথম ফ্রেম, তারপর আস্তে আস্তে আরও উজ্জ্বল হয়েছিল, যেমনকি আপনাদের বললাম, যেমন আপনি এখন দেখতে পাচ্ছেন। তো চলুন এখন আমরা ব্লাড মুনের ফাইনাল রেজাল্ট দেখে নিই, যেটা আমি ক্যাপচার করেছি। সো আমি মাত্র এই কয়টা ফ্রেমসই স্ট্যাক করেছি, আর অটো স্ট্যাকার দিয়ে স্ট্যাক করেছি, প্রথমে পিপ দিয়ে স্টেবল করে অটো স্ট্যাকার দিয়ে স্ট্যাক করেছি। এটা হচ্ছে আমাদের সেই ব্লাড মুনের ফাইনাল রেজাল্ট। তো আমি আপনাদের ফুল স্ক্রিন করে দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন গাইজ কত সুন্দর। তো এখন আমি আপনাদের সব ইমেজেসগুলি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। গাইজ আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওকে লাইক করুন আর আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এখন আমি ইমেজেসগুলি স্ক্রিনে দিয়ে দিচ্ছি।